আমরা এতদিন যা দেখলাম এগুলো জাস্ট বেসিক ধারণা দিছি আপনাদের। ডিজাইন প্রফেশনাল মানের করতে হলে ডিজাইন করতে হবে প্রতিনিয়ত যে কোনো বিষয়ের উপর। আর একটা মানুষ সব বিষয়ে এক্সপার্ট হতে পারে না। গ্রাফিক ডিজাইনের ভিতরে অনেক ক্যাটাগরি আছে, ওর ভিতরে আমরা কখনো এক্সপার্ট হতে পারবো না। জাস্ট বেসিক ধারণাটা রাখবো। আমাদের মেন ফোকাস থাকবে লোগো ডিজাইন আর বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ ডিজাইন, এগুলোর টেমপ্লেট থাকলেই হয়ে যায়। ওই ব্র্যান্ডের কালার, ব্র্যান্ডের হচ্ছে প্যাটার্ন ডিজাইন, এইগুলোর উপর বেস করে একটা ব্র্যান্ডিং করা যাবে। আমাদের টার্গেট থাকবে এটা। আর প্যাকেজিং ডিজাইনটা সহজ বিষয়। একটা প্যাকেজের হচ্ছে যে সাইজটা এটা জানা থাকলে প্যাকেজিং ডিজাইন সহজ বিষয়। শাকিল ভাই একটু মনোযোগী হন, গল্প তো অনেক করেছেন, এবার একটু দেখেন। এখন কথা হচ্ছে আমি চাচ্ছিলাম যে আরেকটু শেখাবো আপনাদের, কিন্তু আপনাদের যে আগ্রহ দেখছি তাতে এইভাবে হয় না। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আগে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করি, তারপর কাজ করতে করতে আপনারা একটা বিষয়ের উপর এক্সপার্ট হবেন। কাজ করতে করতে তারপরে একটা বিষয়ের উপর এক্সপার্ট হবেন। এখন প্রথমত এখন যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করাবো সেটা হচ্ছে freelancer.com। freelancer.com-এ কন্টেস্ট করবেন, এরপর ওই বিষয়ের উপরে কীভাবে নিজেকে ডেভেলপ করবেন ওই বিষয়ের উপরে আমি অবশ্যই গাইডলাইন করব, মানে পরামর্শ দেবো। এভাবে করলে আপনারা ওই বিষয়ের উপরে এক্সপার্ট হতে পারবেন। এখন আমি চাচ্ছি যে আজকে একদম মানে ডিজাইন তো শিখলাম, মোটামুটি দেখলাম বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ ডিজাইন, এই বিষয়গুলো তো দেখলাম। এখন আমি চাচ্ছি যে আপনাদের এই ডিজাইন করার জন্য যে সব ট্রিক্সগুলো অ্যাপ্লাই করা হয় ওইগুলো একটু দেখাবো। মানে একটা ডিজাইন শুরু করতে গেলে আমি প্রথমত কীভাবে ডিজাইনগুলো করে থাকি। ধরেন একটা অর্ডার আসলো, আমার একটা কাজ আসলো, এবার ওই কাজটা শুরু করার জন্য ডবলে বাজে, তা কি হবে, দুটো করে মাইকের চার্জ। আচ্ছা, এখন এই মার্কেট প্লেসে যদি আমরা যাই এবং একদম সরাসরি যদি আমরা কাজ করি, আমি সরাসরি দেখাই তাহলে বুঝতে পারবেন। ব্রাউজ থেকে কন্টেস্টে যাই, দেখেন এখানে যদি আমরা সরাসরি কাজ করি তাহলে কাজের প্রতি একটা একাগ্রতা আসবে সবার, তো এটাই ভালো হবে। এবং এখানে কাজ করতে করতে কোনো একটা বিষয়ের উপরে আমরা কম বুঝছি, আমরা সেটা কি করব, ওই বিষয়টার উপর প্রথমত ইউটিউব দেখব প্রথমে, তারপর গুগল থেকে আইডিয়া নিব। বিভিন্ন পোর্টফোলিও সাইট আছে যেমন Behance, Dribbble, এসব সাইট থেকে আমরা যে ডিজাইন করতে যাচ্ছি ওইটার উপরে আইডিয়া নিব কীভাবে করা যায়। এরপর টেমপ্লেট ওয়েবসাইট আছে, ফ্রিপিক, ভেক্টোজি, তো এই সব জায়গা থেকে কিভাবে কি করা যায় সেগুলোর উপরে এগোবো। আচ্ছা, আমি চাচ্ছি আজকের ক্লাসটা আমি মানে ডিজাইন রিলেটেড শেষ করব সামনের ক্লাসে, মানে আগামী ক্লাসে আপনাদের রবিবার না, রবি, মঙ্গল, বৃহস্পতিবার, এই 3 দিন হচ্ছে আপনাদের ক্লাস এখন থেকে। আর বাকি 3 দিন চাইলে এসে প্র্যাকটিস করতে পারবেন। যাদের ব্যস্ততা আছে তারা না আসলেন, কিন্তু যাদের ফ্রি সময় আছে তারা এসে এখানে প্র্যাকটিস করবেন। এখন যেহেতু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করাবো, যাদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপটা এখানে নিয়ে আসবেন। আর যাদের কম্পিউটার আছে, আমি এখানে একটু আপনাদের সাথে মতামত নিতে চাচ্ছি যে আমি যেহেতু এখানে বসে কন্টেস্ট করাবো বা কাজ করাবো, সেক্ষেত্রে আপনার নিজস্ব কম্পিউটার থাকলে এখানে বিষয়টা ভালো হইতো। এখানে অনেকের কম্পিউটার নিজস্ব রয়েছে, যেমন হচ্ছে এই যে নিলয়, যাই হোক অনেকের এই যে ভাইয়ের কম্পিউটার এখানে রয়েছে, তো তাদের জন্য সুবিধা হবে। আর যাদের ল্যাপটপ আছে তারা অবশ্যই নিয়ে আসবেন। মন খারাপ হয়ে গেছে, মুখ দেখে বোঝা যাচ্ছে কম্পিউটার নেই, কম্পিউটার তাড়াতাড়ি কিনে ফেলো। আর কবে? ওই যে বেশি টাকার আবদার করা যাবে না, 15,000 টাকা হলেও ভালো একটা কম্পিউটার হয়ে যাবে।
হ্যাঁ, পরবর্তীতে যদি ইনকাম শুরু হয় তখন ভালো কম্পিউটারে আশা করতে হবে। হ্যাঁ, এখন আমাদের আগে এ ধরনের কাজগুলো শুরু করার জন্য, আচ্ছা আমি একটুখানি দেখাই তারপরেও, যেমন এটা $250 নাইজেরিয়ান ডলার মনে হয়, এটা নিউজিল্যান্ড না? আচ্ছা আচ্ছা, এটা লোগো ক্রিয়েশনের জন্য $250 দিবে। এই যে একটা ব্র্যান্ড নিড ব্র্যান্ড লোগো ফর ওয়েবসাইটের জন্য একটা লোগো লাগবে। আমরা এই অর্ডারটা, এই কন্টেস্টটা আমরা যদি একটু দেখি, দেখেন আমরা সামনের ক্লাসে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করাবো সবার, কিভাবে করাতে হয় সব কিছু আমি অবশ্যই আগে থেকে একটা ভিডিও দিয়ে দিব। জীবন ভাই ল্যাপটপ ওকে আছে, নিয়ে আসবেন সামনের ক্লাসে। আচ্ছা, সামনের ক্লাসে এই মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় না হয় আমি এই বিষয়ে এগোবো, আশা করি এক ক্লাসেই হয়ে যাবে অ্যাকাউন্ট। আর তারপর থেকে এখান থেকে আমরা কন্টেস্ট করব। আর এটা বিশ্বাস রাখেন, আমার পরিচিত এক ভাই আছে ঝিনাইদহতে বাসা, ওই ভাই শুধুমাত্র এখানে কন্টেস্ট করে, উনি শুধু ফ্লায়ার ডিজাইন করে, ওই যে পোস্টার ওই পোস্টার ডিজাইন করেই মনে করেন যে মাসে 40-50 হাজার অনায়াসে চলে আসে। এমন না যে সারাদিন করে থাকে, ওরকমও না। আচ্ছা, তো এখান থেকে আবার কিছু রেগুলার ক্লায়েন্টও পেয়েছে তিনি। আমার ফাইবারে কাজ করা হয়, এখানে ওইভাবে সময় দেওয়া হয় না, ওইটা করতে করতে ব্যস্ত হয়ে যায়। তো এখান থেকে আমি আর্নিং করেছি এক সময়। আচ্ছা, এখন দেখার বিষয়টা, এই যে একটা ডিটেলস দিয়ে রাখছে, এই ডিটেলস অনুযায়ী এই যে এখানে একটি স্ক্রিনশটে হচ্ছে, হ্যাঁ এটা তার লোগোর হয়তো নাম, তো এখানে ডিটেলস দিয়ে রাখছে, এর উপরে একটা লোগো ডিজাইন করে দিতে হবে। এখন অনেকে এইভাবে ডিজাইন করেছে। হ্যাঁ, এই যে কন্টেস্ট হোল্ডার বলছে হচ্ছে গ্রেট ওয়ার্ক, আই উইল চেক ব্যাক ইন লেটার, আই উইশ ইউ ব্লিচিং। আচ্ছা, দেখছেন এই কাজটা তার পছন্দ হয়েছে। এটা কি কানাডিয়ান পাতা? গাঁজা পাতা? আচ্ছা, না কানাডার পতাকা এই আইকন আছে না? আচ্ছা, তার এটা ভাল লেগেছে। এই যে এখানে দেখেন এর 4 স্টার দিয়েছে। আমি মনে করি আপনারা এর থেকে ভালো ডিজাইন করার সক্ষমতা আছে, আপনারা, আমি যে ট্রিক্স অনুযায়ী এগোতে দিব আপনাদের, আমি আশাবাদী আপনারা এর থেকে ভালো ডিজাইন করতে পারবেন। তো এখানে এ ধরনের কন্টেস্টে আমরা সামনে থেকে অংশগ্রহণ করব। আজকের ক্লাসটা আমি ডিজাইন রিলেটেড শেষ করছি। সামনের ক্লাস থেকে মানে আগামী রবিবার আপনাদের এখানে অ্যাকাউন্ট করাবো, এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ওই দিনই ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে, অ্যাকাউন্টটা প্রপারলি এক ক্লাসে করে ফেলা যায়, তাহলে আমরা ওই দিন থেকে কন্টেস্টে অংশগ্রহণ করব, এইসব কন্টেস্টে। আর আমি খুবই এক্সাইটেড, আপনারা যদি সবাই যদি একসাথে একটা কন্টেস্টে অংশগ্রহণ করেন, আপনাদের বাইরে আর কাউকে হচ্ছে উইন করাবে না, আমি আশাবাদী। একজন যদি 5টা-10টা করে কন্টেস্টে অংশগ্রহণ করেন, একটু কালার চেঞ্জ করবেন, একটু স্টাইল চেঞ্জ করবেন, একটা করে মেরে দেবেন, আমি আশাবাদী আমি আপনাদের ভিতর থেকেই হচ্ছে উইন করাতে পারবো এখান থেকে। তো এর জন্য যেটা বলছিলাম, যাদের কম্পিউটার এখানে আনতে পারবেন, বিষয়টা আরও মানে মজার হবে। যে এখন আমি ক্লাসে দেখাচ্ছি, আপনার কম্পিউটার রয়েছে বাসায়, সেক্ষেত্রে বিষয়টা এখন কি দিয়ে কী করা যায় বুঝতে পারছেন বিষয়টা। তারপরেও আমি এখান থেকে যতদূর সম্ভব অবশ্যই শিখাই দেবো। এবার আপনাদের বাসায় গিয়ে কন্টেস্ট করতে হবে, ঠিক আছে? বাসায় গিয়ে ওটা করতে হবে। আচ্ছা, আমার আজকের ক্লাসের টপিক যেটা বলছিলাম, যে আমি একটা কাজ শুরু করার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে ভাবি, কীভাবে কি করি, ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সাথে। মানে ট্রিক্স এটা জানানো দরকার আছে একটা প্রজেক্ট কমপ্লিট করতে গেলে। আচ্ছা, আমার মনে হয় একটা সরাসরি একটা কাজ দিয়ে শুরু করা উচিত।
ইন্ডিয়ান ক্লায়েন্ট, $50 একটা অর্ডার আমার রানিং রয়েছে। এটা তাকে এই কাজটা ডেলিভার করা হয়েছে, কিন্তু এটা আমি করিনি। কিন্তু এই কাজটা করার জন্য যে প্রসেসিং, এটা আপনাদের সাথে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করি, এটা দেখলে আপনাদের জন্য অনেক মানে কনফিডেন্স আসবে, ঠিক আছে? তো আমি একদম প্রথমে চলে যাই ডিটেলসে, ডিটেলস না, রিকোয়ারমেন্ট দেয়নি, আমি ওর মেসেজ অপশনে চলে যাই। দেখেন একদম শুরু থেকে, মানে এটা আপনাদের জানা প্রয়োজন, কনফিডেন্স আসবে আপনাদের যে আসলে কিভাবে কি। হেই, বলছে যে আমাদের একটা লোগো আছে, এটা আমরা আপডেট করতে চাই, তুমি কি আমাদের সাহায্য করতে পারবে কিনা? তারপর আমি বললাম হ্যাঁ পারবো, সমস্যা নেই, আপনার প্রিভিয়াস লোগোটা পাঠান। তারপরে ওর প্রিভিয়াস লোগোটা পাঠাইলো, আমি এটা ডাউনলোড করলাম। ভালো করে বোঝার চেষ্টা করেন আমি আসলে কোন প্রসেসে এগোই, আমি এটা আপনাদের সামনে ডিজাইন করে দেখাবো। উই উড লাইক টু কিপ দ্য সেম নেম, আমরা এই লোগোর সেম নামটাই রাখতে চাচ্ছি, বাট চেঞ্জ দ্য ফন্ট এনি স্টাইল টু মেক ইট লুক মোর ইয়াং অ্যান্ড ফ্রেশ। তো এই কথাটা আমি প্রথমে কপি করব, এরপর এখানে এসে গুগল ট্রান্সলেটে ইংলিশে দিয়ে এপাশে বেঙ্গলি দিয়ে এখানে পেস্ট করলাম। এরপরের কাজ কি, এখানে যে ছবিটা, এটা আমি কপি করে আমার কম্পিউটারে নিয়ে চলে আসছি, এখানে পেস্ট করলাম। এইবার আমি ইলাস্ট্রেটরটা ওপেন করলাম, 1000 by 1000 পিক্সেলের একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম। এরপর ওই ছবিটা আমি এখানে আনবো। কিভাবে কেউ বলতে পারবে ছবিটা কিভাবে আনা যায়? হ্যাঁ, আবার Ctrl+Shift+P দিয়ে আনা যায়, Ctrl+Shift+P। আচ্ছা, ওই লোগোটা এই যে, এটা তার আগের লোগো। আচ্ছা দেখেন এখানে ক্রস রয়েছে, এটা এমবেড করলে ক্রসটা চলে যাবে। আর যদি এইটা এমবেড না করা হয়, আপনি এই ফাইলটা সেভ করলেন এডিটেবলভাবে, এই ইমেজ আর খুঁজে পাবেন না। এটা হয় অনেক সময়, এই কারণে এটা ওই এমবেড করে নেবেন। এটা ওর আগের লোগো। এখন আমার কাজ কি, প্রথমে আগে স্পেলিংটা আগে লিখে নেওয়া। মাসালা মানিয়া, ঠিক আছে, মাসালা মানিয়াক, এটা হচ্ছে ওর লোগোর নাম। এরপর ট্যাগ লাইন হবে ইন্ডিয়ান গ্রুপ, CR। হ্যাঁ, আমার অত কি, আমরা ও সেম নেম বলেছে না, আমার অত মাথা কামানোর দরকার আছে। CRU গ্রুপ না, এটা গ্রাফ, ইন্ডিয়ান গ্রাফ। গ্রাফ মানে কি? গ্রাফ মানে কাঁকড়া। হ্যাঁ, গ্রুপ না, গ্রাফ। হ্যাঁ, ক্রাফ। ও সরি, আমারই ভুল হতে পারে। ও ইন্ডিয়ান গ্রাফ মানে খাবার, ঠিক আছে। এই যে ক্রাফ মানে কাঁকড়া, তাই তো? আচ্ছা, এখন আমার নামটা কপি করা হলো, ইন্ডিয়ান গ্রাফ মানে তাহলে খাবার। নামটা এখানে রাখলাম, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি একটা ফাইল রেডি করলাম এবং এই ফাইলটা আমি নিউ ফাইল থেকে নিয়েছিলাম, কিন্তু সেভ করা হয়নি, কিন্তু এটার এডিটেবল ফাইল কোথাও সেভ করিনি। আমার এই নামটা নিয়ে আসা, রিসোর্স ইমেজটা মানে স্যাম্পল ইমেজটা এনে আমি এই ফাইলটা প্রথমে সেভ দিব। কোথায়? ডেস্কটপে সেভ দিচ্ছি, ওই বায়ারের লোগোর নামের সাথে মিল রেখে নামটা সেভ দিব। নাম হচ্ছে মাসালা মানিয়া। ওকে, কোন ফরম্যাটে?
অ্যাডোবি ইলাস্ট্রেটর, কন্ট্রোল এস দিলেও হবে, ফাইল থেকে সেভে গেলেও হবে। তো সেভ দিচ্ছি, তারপরে ওকে। দেখেন আমি ওইটা আবার কেটে দিয়েছি, ওই যে ট্যাবটা ছিল ওই ট্যাবটা কেটে দিয়েছি। এখানে অধিকাংশ মানুষই ঘুমের অভাবে ভুগছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ, এত ঘুম কিসের? দেখেন মাসালা মানিয়াক, এই ফাইলটা আমি সেভ দিয়েছি। এটা আগে থেকে সেভ দিয়ে নিব। কেন সেভ দিয়ে নিব? হঠাৎ করে যদি কারেন্ট চলে যায়, ওই সেভ না থাকলে সমস্যা। এবার আবার ওপেন করব। এবার দেখেন, এবার আমার কাজ শুরু করতে হবে। এখন একটা বায়ার আমাকে কাজ দিয়েছে, এবার আমার এই রিলেটেড ডিজাইনগুলো খুঁজতে হবে। মাসালা মানিয়াক ইন্ডিয়ান গ্রাফ। ইন্ডিয়ান গ্রাফ মানে কি বুঝলাম? একটা খাবারের নাম। এখন আমি কি করতে পারি? এই ইন্ডিয়ান গ্রাফ লোগো দিয়ে সার্চ দিতে পারি। দেখেন ইন্ডিয়ান গ্রাফ লোগো ডিজাইন দিয়ে সার্চ দিয়েছি। এখন এটা পেলাম। এখন অনেক আইডিয়া পাবো। এই ইমেজগুলো আমাকে দেখতে হবে কমসে কম কাজের 3 ভাগের 1 ভাগ আমাকে আইডিয়া নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ইমেজ দেখতে হবে। ওই রিলেটেড, আমি যে রিলেটেড কাজ শুরু করতে যাচ্ছি আগে আইডিয়া নিতে হবে। আপনি হুট করে একটা ডিজাইন মাথায় কখনোই আসবে না। আপনি যখন ডিজাইন এই রিলেটেড দেখতে থাকবেন তখন আপনার সামনে মানে আইডিয়া আসবে। দেখেন ইমেজে আসলাম, ইন্ডিয়ান গ্রাফের লোগোগুলো কেমন হয় দেখেন, আইডিয়া চলে আসবে। এই যে এই ধরনের লোগো ওর অলরেডি রয়েছে, তাই না? এই ধরনের, ও এই ধরনের চাচ্ছে না। এই যে ইন্ডিয়ান গ্রাফ, এই ধরনের লোগো ওর অলরেডি রয়েছে, যে এইটা। হ্যাঁ হ্যাঁ, এই যে ইন্ডিয়ান গ্রাফ, তাই না? আচ্ছা, এই যে একটা ইন্ডিয়ান গ্রাফ। আচ্ছা, ও আর কিছু বলেছিল কিনা এটা আমরা একবার দেখি। এই কাজটা আমি করিনি, আমার ওই আরেকজন আছে, ও করে দেয়। হোয়াট কাইন্ড অফ আইডিয়াস ডু ইউ হ্যাভ? বলছে তোমার কি কোনো আইডিয়া আছে এই সম্পর্কে? আর এটা আমার দ্রুত দরকার। তারপর হোয়াট ইজ ইউর টার্ন অ্যারাউন্ড টাইম লুক লাইক ফর এ নিউ অপশন? 6 ঘন্টা বলেছিলাম। এবার অর্ডার পেজে যাই। আচ্ছা, এই যে এই ডিজাইনগুলো ওই নাইমকে হয়তো অনেকেই চেনেন, নাইম। ওই ডিজাইন চারটা করে দিয়েছে, 1টা 2টা 3টা, এই 3টা ডিজাইনই। তো এই ডিজাইনগুলোর ভিতরে দিস ইজ ওয়ান, এটা পছন্দ করছিল। সবগুলোর ভিতরেই দেখছি কথা লেখা রয়েছে। এই যে এইটা ভিউ 1 কমেন্ট জেপিজি 1, ঠিক আছে। এইটা তার পছন্দ হয়, কিন্তু ও বলে যে আমার এই আগুন এবং হচ্ছে সিলি আমার পছন্দ না। এই যে দিস ওয়ান ইজ দ্য ওয়ান আই লাইক সো ফেয়ার আউট অফ দ্য অপশনস, অল অপশন গিভ মি মোর অপশন সিমিলার টু দিস। এর মতো সিমিলার বলতে কি বোঝায়? একই ধরনের। আই ডোন্ট লাইক দ্য ফায়ার অর চিলি, আগুন এবং ঝাল আমি পছন্দ করি না, এই দুইটা সরাতে বলেছে। টু প্লে ইট আউট অ্যান্ড নো সার্কেল, এখানে এই সার্কেলগুলো দিতে নিষেধ করছে। ক্যান উই ইনকর্পোরেট সাম কাইন্ড অফ কার্টুন ক্যারেক্টার, আমরা কি কোনো কার্টুন ক্যারেক্টার অ্যাড করতে পারি? সামথিং দ্যাট রিমাইন্ড আস অফ এ মানিয়াক। এখন বলছে যে যা আমাদেরকে মানিয়াককে মনে করিয়ে দেয়। তো মানিয়াক মানে কি? মানিয়াক মানে পাগল, উন্মাদ। আমরা এই যে ও যেহেতু মানিয়াক বলেছে, আমি আবার মানিয়াকের স্পেলিংটা আর কি মানে মিনিংটা দেখার চেষ্টা করেছি। এই যে মানিয়াক মানে পাগল। তো এখন আমরা কি করব? মানিয়াক কার্টুন ক্যারেক্টার, তাই তো? এই যে মানিয়াক মানে পাগল কোয়ালিটির কিছু একটা কার্টুন ওখানে অ্যাড করতে হবে। এখন এখান থেকে সেখান থেকে তো তুলে নেওয়া যায় না। সেক্ষেত্রে কি করা হয়েছে?
ওই এআই এর সাহায্য নেওয়া হয়েছে। এআই বলতে তো সবাই এআই ক্লাস তো নিয়েছি, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেমন আইডিওগ্রাম, তারপর হচ্ছে বিং, তো এইসবের সাহায্য নিয়ে এই যে এই কার্টুনগুলো তৈরি করা হয়েছে। এই যে মাসালা মানিয়াক ইন্ডিয়ান গ্রাফ, মাসালা মানিয়াক ইন্ডিয়ান গ্রাফ। এখনো রিপ্লে পাইছি কিনা আমি আবার দেখতে হবে। এই যে এটা করা হয়েছে মাসালা। আপনারা কি এটা পারবেন না এই ধরনের কাজ? অলরেডি রিলেটেড আপনাদের ক্লাস নিয়েছি না? এইটাই মনে করেন এই, তারপরেও এতদিন আপনাদের সাথে একটু ফর্মালিটির জন্য এত কিছু দেখানো। এই আছে, দেখেন এই যে পারবেন না? এটা সহজ বিষয় না বলেন? এর উপরে আর কি সহজ হবে বলেন? এই দেখেন, কিন্তু বাইরের কথা মতো ডিজাইন করতে হবে। এখন দেখি তারপরে আর কোনো কথা হয়েছে কিনা আমি তো খেয়ালও করলাম না। এই যে ডিজাইন সাবমিট করা হয়েছে। ও আচ্ছা, এইবার ওর এই সাইডটা দেওয়ার পরে এই বায়ার বলছে, ইজ দেয়ার এনিওয়ে ইউ ক্যান মেক দ্যাট কার্টুন ক্যারেক্টার ইনটু এ সর্দার। বলছে এই কার্টুন ক্যারেক্টারকে কোনোভাবে সর্দার বানানো যায় কিনা। সর্দার, তারপরে আমি বললাম হোয়াট ডু ইউ মিন বাই সর্দার, মানে সর্দার বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল পিকচার, তুমি কি একটা এক্সাম্পল পিকচার দিতে পারো? এবার ও বলছে যে লাইক দ্যাট সাম কার্টুন লুক, বাট বলছে যে লাইক দ্যাট সেম কার্টুন, মানে এই কার্টুনের মতোই, বাট উইথ এ টারবান অ্যান্ড লং ব্রেড লাইক সর্দার, মানে বড় দাড়ি। ব্রেড মানে কি? দাড়ি, বাট, তাই তো? দাঁড়াও আমরা কপি করি। এই যে সেই একই কার্টুন চেহারা, কিন্তু সর্দারের মতো পাগড়ি আর লম্বা দাড়ি। ওর প্রোফাইল পিকচারও কিন্তু হচ্ছে এই যে পাগড়ি আর লম্বা দাড়ি, ঠিক আছে? ওর রিলেটেড একটা কার্টুন আছে। তো এই হচ্ছে কাহিনী। আচ্ছা আমি তো রিপ্লেই দিইনি। ওকে শিওর, লেট মি ট্রাই। এটা বলেছে কখন? 11টার সময়। আমি রিপ্লে দিইনি, যাই হোক এখন দিলাম। এখন কাজ হচ্ছে এই যে লাইক দ্যাট সেম কার্টুন লুক বাট উইথ এ টারবান, টারবান বলতে পাগড়ি, আর হচ্ছে লং ব্রেড লাইক এ সর্দার। আচ্ছা আমি এটা কপি করছি। এখন আমি একটু চেষ্টা করব ওর কথা মতো একটা হচ্ছে এআই থেকে আমরা ওইটা ডিজাইন করি। হ্যাঁ আচ্ছা, আমরা আইডিওগ্রামে আসলাম, তারপরে বিং বের করছি। এই যে 15টা আছে। এইবার আমাদের প্রম্পট তৈরি করতে হবে। প্রম্পট বলতে কি? নির্দেশনা। এই যে এআইকে আমরা নির্দেশ দেব একটা জিনিস তৈরি করতে, তো তার জন্য একটা নির্দেশনা তৈরি করতে হবে। এখন খেয়াল করেন আমরা এখন কি বলতে পারি। এই যে এর কথাগুলোই বলবো, লাইক দ্যাট সেম কার্টুন লুক বাট উইথ এ টারবান অ্যান্ড লং বাট উইথ ব্রেড তো নেই, বিয়ার্ড লাইক এ সর্দার। আচ্ছা এখান থেকে একটুকু কপি করি। দেখেন একটা হচ্ছে আমাদের তৈরি করতে হবে। দেখি এবার কার্টুনের ওই কথাটা লিখতে হবে। আমি মানিয়াক শব্দটা খুঁজছি, মানিয়াক।
মতো পাগড়ি আর লম্বা দাড়িওয়ালা পাগল হয়েছে। আচ্ছা হ্যাঁ মানিয়া ক্রিয়েট, এবার এবার যেটা বলতে হবে CREAT, ক্রিয়েট এ মাস্কট, মাস্কট বলা যায় অথবা কার্টুন, কার্টুন বললে আবার হয়ে যাবে, কার্টুন ইলাস্ট্রেশন মানিয়া, এটা দিয়ে সার্চ দিয়ে ক্রিয়েটে লোগো, ক্রিয়েটে হ্যাঁ আসেন। আর সাথে কি আগে কখনো কথা হয়েছে? না, নাম কি ভাই? যে বিষয়টা কী হবে, কী মানে আমি শিখবো। আর আমার পরিচয় হচ্ছে আমার ছেলের নাম স্বেচ্ছাসেবী সংগঠন আছে আপনাদের। আচ্ছা আচ্ছা, আমি বলি কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে আমি একটা ভিডিও দিচ্ছি, একটু কষ্ট করে ভিডিওটা একটু দেখে পুরো ডিটেলস আপনি জানতে পারবেন। আচ্ছা, আমার কথা হচ্ছে আমি হচ্ছে কম্পিউটার চালানোর কোনো অভিজ্ঞতা নেই টোটালি। যে আগের দিনকে আসছিলাম মিটিংয়ে, আপনি বলছিলেন তাই আর কি। আচ্ছা আমি এক কাজ করি, হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি। আচ্ছা 0960 74 6960। আচ্ছা আমি চলে আসি, সমস্যা নেই, আমি আবার আসবো না। আপনার এটা ফ্যাসিলিটি শুনলেন রয় আর কি, এর বিষয়ে খুব ওখান থেকে 2-3টা ভিডিও দেখেন, প্রথম 2-3টা, তাহলে আপনি প্রপার একটা খাবার। প্রথমে যে ফিচার্ড একটা ভিডিও দেওয়া হয়েছে ওখানে 17 মিনিটের, ওইটা একটু দেখলে আপনি আমার কার্টুন ক্লাব সম্পর্কে পুরো ডিটেলসে জানতে পারবেন, সম্পর্ক জানতে পারবেন। আর কোনো প্রশ্ন আসলে থাকবে না, বড় থাকলে হোয়াটসঅ্যাপে কল দিয়ে ডিটেলসে জানতে পারবেন। আচ্ছা, আশা করি আমার বাসা হচ্ছে যশোর। আমি আপনার এখানে আগে একদিনও আসছিলাম, এখানে কালীগঞ্জে থাকা হয়। কালীগঞ্জে থাকা বলতে তার সাথে। ঠিক আছে, কম্পিউটার কি আছে? হ্যাঁ ল্যাপটপ আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কথা হবে, আর লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাকে একটু ডিটেলসে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা এবার খেয়াল করেন, ক্রিয়েট এ কার্টুন ইলাস্ট্রেশন। আচ্ছা এটা দিয়ে আমরা প্রথমে আগে একটা এআইতে দিয়ে দেখি কি কি করে। এটা নিয়ে আপনারা যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু আপনারা এটা সম্পর্কে বিস্তারভাবে শিখতে পারবেন না। আপনি যদি প্রথম দিনই আশা করেন আমি একদম প্রফেশনাল মানের ডিজাইন শিখে যাব, এটা কখনোই বাস্তবিক না। ঠিক আছে, আপনি এখানে প্রতিনিয়ত ডিজাইন করতে থাকবেন, দেখবেন যে আপনি ডিজাইন সুন্দর হবে। কেউ ওইভাবে আশা করবেন না যে আমি একবারে কেন ভালো হইল না। আচ্ছা আমি এই যে এখানে একদম প্রথমে একদম বেসিকভাবে একটা প্রম্পট দিলাম যে ক্রিয়েট এ কার্টুন ইলাস্ট্রেশন মানিয়াক উইথ এ টারবান এবং লং বিয়ার্ড লাইক এ সর্দার। এবার আমি এটা দিয়ে হচ্ছে ক্রিয়েটিং দিয়েছি, এই যে ক্রিয়েটিং চলছে। আচ্ছা এইভাবে একটা কার্টুন তৈরি করে দিয়েছে। এইবার আমি এই প্রম্পট আবার চেঞ্জ করবো কিভাবে আরেকটু উন্নত। না, এর হাতে কোনো খাবার দরকার নেই, খাবারের কথা বলিনি। এখন এই বিংটা একটু কেন জানি এখন একটু মানে রিয়েলিস্টিক বা প্রফেশনাল মানের ডিজাইন দিতে চাচ্ছে না। আমরা আইডিওগ্রাম দেখবো, তো এটাও শিখে রাখতে হবে, সব কিছু শিখে রাখতে হবে। এটাতেও ট্রাই করব, ওটাতেও ট্রাই করব। কোনো সময় একই প্রম্পট এটাতে ভালো জিনিস দেবে, কোনো সময় ওটাতে ভালো দেবে। একটা প্রম্পট তৈরি করে এখানেও মারবো, ওখানেও মারবো, যেখান থেকে ভালো আসবে সেটা আমরা গ্রহণ করব, এই হচ্ছে বিষয়। আচ্ছা এটা তৈরি করে দিল। এবার ক্রিয়েটে এই যে কার্টুন শব্দটা আমরা সরাই দিতে পারি, ক্রিয়েটে লোগো মাস্কট দিতে পারি। এটা দিয়ে সার্চ দিই, 15টা ফ্রিতে
এই আপনারা হচ্ছে পাওয়ার পেয়ে যাবেন, 15 বার ট্রাই করতে পারবেন। এই যে একটা সুন্দর একটা জিনিস আমি পেয়ে গেছি, ঠিক আছে। হ্যাঁ, পাগলও আছে, ইন্ডিয়ানও আছে। হ্যাঁ, এটা পেয়ে গেছি। এটা ভেক্টর করলেও কোয়ালিটি ভালো হবে। কেন হবে? এর হচ্ছে কালারগুলো দেখেন ফ্ল্যাট কালার। আচ্ছা পারভেজ, কথা এখন না বলি, এই যে এগুলো সব হচ্ছে ফ্ল্যাট কালার। এটা যদি গ্রেডিয়েন্ট হতো তাহলে ভেক্টর করতে গেলে সমস্যা হতো, ফেটে যেত। এটা আমরা লোগোর মাঝে ব্যবহার করতে পারি। এই যে আমি কপি ইমেজ করছি, এই যে ভেক্টর ম্যাজিক পেস্ট। আবার এটার ইমেজ কোয়ালিটি হাই করার জন্য ওয়েবসাইট আছে। আচ্ছা, আমার মনে হয় ওইটা আপনাদের এখন দেখানোর সময় এসে গিয়েছে। আচ্ছা, এটা আমরা সেভ দিই প্রথমে। সেভ ইমেজ অ্যাজ কোথায়? ডেস্কটপে। দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন। এখান থেকে কপি ইমেজ করে আমরা কোথাও নিয়ে যেতে পারি, কিন্তু আমার তো এখন ওয়েবসাইটের মাধ্যমে এই ইমেজের কোয়ালিটি হাই করতে হবে। সেক্ষেত্রে কী করবো? সেভ করবো আগে ইমেজটা। কোথায়? ডেস্কটপে সেভ। এখন দেখেন এই ইমেজটার কোয়ালিটি একদম মানে লো বলতে দেখেন মাত্র 139 কিলোবাইট। বুঝতে পারছেন? একটা ফোনে ছবি তুললে ওটা 4-5 MB হয়ে যায়, আর এটা 1 MB মনে হয় 1000 ভাগের 1 ভাগ। এত ছোট কোয়ালিটি। এই দেখেন এগুলো ফাটা মানে কোয়ালিটি খুবই বাজে। এখন আমরা এটা কিভাবে হাই কোয়ালিটি করতে পারি? এর জন্য বিভিন্ন সাইট আছে। এর ভিতরে আমি যদি এইটাতে যাই, এই সাইটটার নাম হচ্ছে png.is। এর মাধ্যমে অনেক কাজ করা যায়। এই যেমন ফাইন্ড স্টকটা কাজে লাগে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আমরা ফটোশপের মাধ্যমেও করতে পারি। আচ্ছা, এরপরে EPS to JPG তো আমরা AI এর মাধ্যমেই করতে পারছি। আচ্ছা, আমরা এখন করবো হচ্ছে ইমেজ আপ স্কেল। এখানে এসে হ্যাঁ একবার দেখানো হয়েছে, তাই না? তারপরেও এখন রিভাইজ হয়ে যাবে। আচ্ছা, ইমেজ আপ স্কেল। এখান থেকে আমরা ইমেজ আপ স্কেলে আবার প্রেস করলাম। এখান থেকে আমরা কয়টা অপশন পাবো? 10টা ফ্রি স্লট আছে। এখানে আপ স্কেল অপশন 2 গুণ করবো না 4 গুণ করবো, মানে আমি 2 গুণই করি। এই যে এই ইমেজটা নিয়ে আপলোড করলাম। এই যে ইমেজটা প্রসেসিং চলছে, 139 কিলোবাইট। খেয়াল রাখেন, এখন এটা একটু হাই কোয়ালিটি হবে আগের থেকে। দেখেন এখানে বোঝাচ্ছে এই ইমেজ থেকে আমরা চাইলে এরকম 4 গুণ হাই কোয়ালিটি করতে পারি। আচ্ছা, এত সময় লাগছে কেন? এই তো হয়েছে। এই যে এখানে ক্লিক করলাম, এই দেখেন কোয়ালিটি আগের থেকে মাস বেটার। এটা আমি এখন কপি করলাম, ভেক্টর ম্যাজিক অন করলাম, পেস্ট করলাম। এবার দেখেন আগের থেকে অনেক ভালো হয়েছে কোয়ালিটি। এবার যদি ভেক্টর করি, ওর কোয়ালিটিটা আরও সুন্দর হবে। আজকের ক্লাসটা মনে করেন যে ট্রিক্সের উপরে থাকবে আপনাদের। ট্রিক্স বলতে যে একটা লাইভ প্রজেক্ট দেখাচ্ছি। সামনের ক্লাসে সবাই খেয়াল রাখেন যাদের হচ্ছে কম্পিউটার নাই, রাকিবুল বাসায় একটু ভালো করে জোর রাখতে বলো, আরাফাত বাসায় জোরতে বলো, কম্পিউটার কিনে ফেলো। এটা কোনো মানে ফোন না যে এটা অকাজে খাটবে, এটা তোমার ইনকামের একটা অপরচুনিটি। এই যে হাই কোয়ালিটি ইমেজ, আনলিমিটেড কালার দিছি, এই জন্য টাইম বেশি লাগবে। আর এটা যদি ইলাস্ট্রেটরের মাধ্যমে করতাম, ইলাস্ট্রেটর পুরো স্লো হয়ে যেত, হ্যাং হয়ে যেত। অনই আছে, ওই করতে হবে।
আচ্ছা দেখেন এটা হয়ে গিয়েছে, আমি নেক্সট করছি। এরপর এর ড্রাগ মি লেখা রয়েছে এখানে, মাউসের কার্যটা নিয়ে আমি টেনে ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিব। এই যে ইলাস্ট্রেটরে চলে এসছে, এটা পুরোটা, সরি আমি টেক্সট টুলে ছিলাম, এটা পুরোটা সিলেকশন টুলতে সিলেক্ট করে বাম পাশের ট্যাবে নিয়ে এসে আমার কাজের ট্যাবে নিয়ে চলে আসলাম এবং আগের ট্যাবটা ডিলিট করে দিলাম। এবার এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, সে বিল্ডারে গিয়ে অল্টার প্রেস করে ক্লিক করছি। আচ্ছা এখন এইগুলো আমার দরকার নেই, যে এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো ফাঁকা থাকবে। আচ্ছা এখন আপনারা কেউ কিছু ট্রাই করার দরকার নেই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে অপ্রয়োজনীয় অংশটুকু আমি ডিলিট করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। এবার এটা পুরোটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে পাথফাইন্ডার থেকে মার্জ করতে পারি। অনেক জায়গায় একটা আরেকটার উপর ওভারল্যাপিং থাকে, ওইটা ঠিক হয়ে যাবে। আচ্ছা আরেকটা কাজ করতে পারি, যেমন এই যে সব জায়গায় যে জায়গা থেকে ফাঁকা ফাঁকা রয়েছে না, ওই জায়গা যাচ্ছে না, আমি যেটা করি আর কি সেটা আমি আপনাদের প্রসেসটা দেখাই। এই যে এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এই পার্টের যে মাঝখানে যে অংশটুকু এটা একটু সাদা সাদা লাগে। হ্যাঁ, এর জন্য আমরা কি করতে পারি, এটা ডিলিট করে দিই। প্রথমে এটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপরে এটাকে আমি ইউনিট করব, করে এটা ব্যাকে পাঠাবো। কি করলাম বলেন তো, ওর একটা কপি নিয়ে ওর মতো করে একটা উপরে একটা পার্ট রয়েছে, এটা আমি ব্যাকে পাঠাই। এতে করলে ওই ফাঁকা জায়গাটা আর ওইভাবে সাদা সাদা বোঝা যায় না। এবার এটা ধরে এখান থেকে যদি মার্জ করা হয় তাহলে এটা ওকে হয়ে যাবে। এখন এই ব্যাকগ্রাউন্ড এটার কোনো ওই সরি ভুল হয়েছে, এটা করলে সমস্যা হচ্ছে। এই থাক, আপাতত এই থাক, কারণ হচ্ছে এই ফাঁকাগুলো পূরণ হয়ে যাচ্ছে, এই হলো কথা। আচ্ছা এবার দেখেন, ও যে ডিজাইনটা পছন্দ করেছে, এই যে এখানে বলছে যে ইজ দেয়ার এনি ওয়ে টু ক্যান মেক দ্য কার্টুন ক্যারেক্টার ইনটু এ সর্দার। তো সর্দার কার্টুনের মতো করেছি, আর ওর ডিজাইনটা এই ধরনেরই হবে বলছে। তো মানিয়াক এই ধরনের ডিজাইন একটা আমরা করি তাহলে। মাসালা মানিয়াক, এটা কি দুইভাবে ছিল? হ্যাঁ, দুই পার্টে ছিল। খেয়াল করেন ভালো করে, এটা উপরে উঠাচ্ছি। এবার ফন্ট স্টাইল চেঞ্জ করি। আচ্ছা, আমরা ফিল্টার করে হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট ইউজ করতে পারি। আচ্ছা, প্রথম অক্ষরটা বড় হাতে করব। এটা আমার কাছে সুন্দর লাগছে।
পাশে বেমানান লাগছে। যাক, এর পিছনে সময় দিলে এটা আরো সুন্দর হবে। এটা হালকা একটু কার্ভ করে দিই। এরপর এই যে ইন্ডিয়ান গ্রাফ ক্লিয়ার। আচ্ছা, এটা পরে দেখছি। এই দুইটা ধরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, পাথফাইন্ডার থেকে ইউনিট। এবার আমরা এটাকে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক করতে পারি। এটা কম্পাউন্ড পাথ হয়ে গেল। এবার হচ্ছে অফসেট পাথ করতে সুবিধা হবে। ওকে, এটার কালার এরকম দিই আপাতত। কপি নেওয়া হয়নি তাই সমস্যা নেই, কপি লাগবে না। অবজেক্ট থেকে পাথ আর থেকে অফসেট পাথ, এটা একটু বেশি বড় দিব না, এটাই চিকন দিতে হবে। ওকে, আর কালারগুলো এর ভিতর থেকে নিলেই এটাই ভালো। আচ্ছা, এটা বেমানান লাগছে, এই ফন্ট স্টাইলটা বেমানান লাগছে, আমরা এটা নিব না। মাসালা মানিয়া, আমরা নর্মাল ফন্ট নিব। এর পিছনে একটু সময় ব্যয় করতে হবে। এই ফন্টটা দেওয়া যেতে পারে। এটাই থাক। বড় হাতের দিলে কেমন লাগে? হ্যাঁ, তাও হয়। বড় হাতে ভালো লাগছে আগেরটা? আচ্ছা, দুইভাবেই দেবো, সবার কথাই রাখবো। সমস্যা কি, একটু টাইম ব্যয় করলে কি হয়, দুইভাবেই দেবো। ক্রিয়েট আউটলাইন, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথ কেন করি? যাতে এটা একটা হয়ে যায়। একটার উপর টাচ দিলে একটা হয়ে যায়। আচ্ছা, এবার এটা কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এবার এটাকে একটু বেশি বড় করব, মোটা করব। এরপর ওকে, একটু ভিন্ন কালার দিয়ে দিচ্ছি। এবার এইটা ধরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এই থাক। ওকে, এবার দেখেন এই যে মাঝে যে ফাঁকাগুলো আছে এগুলো কিভাবে পূরণ করা যেতে পারে। এই বাইরেটা ধরবো,
ধরে পাথফাইন্ডারে এসে প্রথমে এই যে ডিভাইড করব, তারপরে ইউনিট করব, তাহলে মাঝের ফাঁকাগুলো গায়েব হয়ে যাবে। এখন কালার কম্বিনেশন কোনটাই কি দেওয়া যায়, যেহেতু এর সাইড দিয়ে এই কালারটা রয়েছে, কমলা কালারটা রয়েছে, আমি চাচ্ছি যে এই সাইড দিয়ে কমলা কালারই দিব, সাইড দিয়ে যাতে এর সাথে একটা মিল থাকে। আর তাহলে ওর সাথে আবার কালার কম্বিনেশন করতে গেলে এখানে ব্ল্যাক দিতে হচ্ছে, তাহলে মাঝেরটা রেড দেওয়া যেতে পারে। তো কালারটা সেরকম হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট দেখা যায়। ঠিক আছে, আচ্ছা থাক, এই থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভাবছি। হাতটাও ঢাকতে হবে, এই থাক। বেশি লম্বাইটে হয়ে যাচ্ছে, তাই না? আমি এটা একটু ছোট করতে পারি। এবার ঠিক আছে, বেশি ছোট করে ফেললাম। কন্ট্রোল সি, ব্যাস। এবার এটা এই রিলেটেড দেওয়া যেতে পারে। আচ্ছা, এর কালার কম্বিনেশন এখানেই আছে, দেখছেন আগের কালার কম্বিনেশন। আচ্ছা, ও কি কালার সেম রাখতে বলছিল? সেম নেম, পুট দ্য চেঞ্জ দ্য ফন্ট, এনি স্টাইল, মেক ইট লুক মোর ইয়াং অ্যান্ড ফ্রেশ। আচ্ছা, কালারের কথা বলিনি, তাই না? কালার আমি এখান থেকেও নিতে পারি। হ্যাঁ, ওই রিলেটেডই হয়েছে, ঠিক একদম সেম টু সেমই হয়েছে বলা যায়। এবার এটা আমরা নীল কালার দিয়ে ভরাট করতে পারি ওর ডিজাইনের মতো। অফসেট পাথ সবসময় হয় না, মানায় না। এটাকে আমরা এরকম একটা শেপ দিয়েই দেখি কেমন দেখা যায়। না, ভাল লাগছে না। ব্যাকগ্রাউন্ড হোয়াইটের বিষয়ে না, ওটার জন্য তো আমি মোকআপে সেট করে পাঠাবো।
আগের কালার কম্বিনেশনের সাথে এটাও মিল আছে ভালো। এবার কন্ট্রোল অল্টার এস মানাচ্ছে। এখানে কি আমি কিন্তু এখান থেকে ভালোই দেখছি, মনে হয় এই স্ক্রিনে বাজে দেখাচ্ছে। না, এখান থেকে ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। প্রজেক্টরে আবার ভিউ আবার অন্যরকম দেখা যায় তো। প্রথমে এই যে এখান থেকে ফটোশপ থেকে জেপিজি ফরম্যাট, সবাই তো এটা পারে। হ্যাঁ হ্যাঁ, জেপিজি। আচ্ছা, মোকাপ আরেকটাও দেওয়া যায়। এটাও দেওয়া যায়। কন্ট্রোল এস। আর একটু ছোট করতে হবে, ওখান থেকে ওরকমই দেখা যাচ্ছে, কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, এর আউটলাইন আবার একটু লাইট কালার তো, ব্ল্যাকের উপরে, এই জন্য এটা ফুটছে। আচ্ছা, আরও কিছু কথা তো বলার আছেই। এই তো একটা সিস্টেম দেখালাম যা আপনারা আগেও দেখেছেন। আচ্ছা, আমরা এটা তৈরি করলাম এআই এর সাহায্যে, কার্টুন তৈরি করলাম। প্রথমে নর্মালে দিয়েছিলাম, পছন্দ হয়নি, অন্যভাবে দেওয়া হয়েছে। এখন আইডিয়া নেওয়ার জন্য আমরা গুগল তো প্রথমে যে সার্চ দিয়েছিলাম যে ইন্ডিয়ান গ্রাব লোগো, একটা ডিজাইন শুরু, আমি প্রথমে এই কথা দিয়ে শুরু করছিলাম। একটা ডিজাইন শুরু করার জন্য বায়ারের কথা মতো তার রিলেটেড ডিজাইনগুলো আমাদের আগে দেখতে হবে। যে এখান থেকে দেখেন, আমরা ইন্ডিয়ান গ্রাব লোগোতে যখন সার্চ দিয়েছি তখন এই রিলেটেড অনেক ডিজাইন, এগুলো দেখলে আপনার আইডিয়া চলে আসবে। যেমন মনে হতে পারে যে ইন্ডিয়ান যেহেতু এই ধরনের ফন্ট স্টাইল দিতে হবে, আমি কিন্তু ওই ধরনের ফন্ট স্টাইলই দিয়েছি ডিজাইন। এই যে এই ধরনের, এটা কিন্তু ইন্ডিয়ান রিলেটেড ফন্ট। তারপর এই যে লোগো স্টাইল। আচ্ছা, এখান থেকে আইডিয়া নিতে হবে। এরপরে আছে শাটার স্ট্রোক। শাটার স্ট্রোক আছে, পিন্টারেস্ট আছে, আর একটা হচ্ছে ইএনডেক্স। ইএনডেক্সে আমরা কি করি, সিমিলার ডিজাইন সার্চ দিই। ওই সিমিলার ডিজাইনের জন্য বেস্ট একটা সাইট হচ্ছে ইএনডেক্স। আমি যদি এখানে ইন্ডিয়ান গ্রাব লোগোতে সার্চ দিই শাটার স্ট্রোকে, শাটার স্ট্রোকে কোনো লোগো দেখাচ্ছে না। আমি যদি জাস্ট ইন্ডিয়ান লোগোতে সার্চ দিই তাহলে আসবে না। ইন্ডিয়ান লোগো অনেক ডিজাইন আসছে আমার সামনে। এখান থেকে অনেক আইডিয়া নেওয়া আছে। এখানে প্রফেশনাল মানের ডিজাইন আছে, কিন্তু কোনো ডিজাইন হচ্ছে ফ্রি না। এখানে শাটার স্ট্রোকে সব প্রিমিয়াম। হ্যাঁ হ্যাঁ, দেখে আইডিয়া নিতে হবে। এমন কথা আছে, কোনো একটা এলিমেন্ট আপনার ভালো লেগে গেল, এটা আপনি কিভাবে নিতে পারেন এটা দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসলাম। স্ক্রিনশট নিলে ওর কোয়ালিটি খুবই বাজে হয়, ওই কোয়ালিটি হাই করে কিভাবে ওইটা চুরি করা যায় ওটা শেখাবো আপনাদের। ধরেন এই মাথাটা আপনার পছন্দ হয়েছে,
এই মাথাটা আপনার ভালো লেগেছে। দেখেন এটা আমি যদি ফুল স্ক্রিন করি, এর উপরে ওয়াটারমার্ক দিয়ে এর কোয়ালিটি একদম ছোট করে রেখেছে যাতে আপনি ফ্রিতে ডাউনলোড করতে না পারেন। যদি এটা ডাউনলোড করতে যান আপনার লাগবে $2, মানে প্রায় $3। 10টা ইমেজ ডাউনলোড করতে পারবেন, বিনিময়ে আপনাকে প্রায় 300-400 টাকা দিতে হবে। আমি তো দেবো না, আমি তো বাঙালি। তুমি কে আমি কে? বাঙালি। এই যে এখান থেকে ক্লিক করে, আচ্ছা রাইট বাটন ক্লিক করব, ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে ফাঁকা জায়গাটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস। এরপর আমরা ওই যে সাইটটা থেকে ইমেজ আপস্কেল করছিলাম png.is, এখান থেকে আগে আমরা ব্যবহার করছিলাম হচ্ছে ইমেজ আপস্কেল, এখন আমরা বের করব হচ্ছে ফাইন্ড স্টক। এখানে এসে এখানে ওই লিঙ্কটা পেস্ট করে দেবো। একটু আগে যে এটা রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করছিলাম, ওইটা আমরা এখানে এসে পেস্ট করে দেবো। এই যে ইমেজটা চলে এসছে, এখনো কিন্তু আমার সামনে এরা দেখাচ্ছে না। এরা দেখাচ্ছে কিভাবে দেখছেন, এরা অ্যাড শো করছে, বিভিন্ন অ্যাড শো করিয়ে আমাকে এটা দিচ্ছে। তো ফাইন্ড স্টক এই সবাই স্বার্থ ছাড়া চলে না, এই ওয়েবসাইটের একটা স্বার্থ আছে। স্বার্থ কি? অ্যাড শো করা। এই যে বিভিন্ন অ্যাড দেখাচ্ছে আমার, দেখিয়ে এই দেখেন হাই কোয়ালিটি করে ইমেজটা আমাকে দিয়েছে, কপি ইমেজ। এবার আমি এখান থেকে ভেক্টর করতে পারবো, ঠিক আছে? এই যে কোয়ালিটি এখন কিন্তু যথেষ্ট ভালো। সুরিবিদ্যা মহাবিদ্যা, তাই তো? এই যে আমার ডিজাইনে এটা এখন ব্যবহার করতে পারবো। এই হচ্ছে বিষয়। এই আচ্ছা, এখন আপনি প্রিন্টারেস্টে দেখেন উইন্ডোজ ভি দিচ্ছি আমি। উইন্ডোজ ভি দিয়ে এমনি নর্মালে কন্ট্রোল ভি দিলে কী হয়, পেস্ট হয়, কপি করা। কিন্তু আমার আরও আগে কিছু কপি করা রয়েছে, সেগুলো কীভাবে পাবো? উইন্ডোজ ভি দিলে। দেখেন ক্লিপবোর্ডে অনেক কিছু রয়েছে, এতক্ষণ আমি যা কপি করলাম দেখছেন সবগুলো এখানে রয়েছে। তা আমার দরকার ইন্ডিয়ান গ্রাফ লোগো, এটা পেস্ট করলাম, করে এন্টার করলাম। ইন্ডিয়ান গ্রাফ লোগো সার্চ দেওয়াতে এই ডিজাইনগুলো আসছে। এখন আমার মনে হলো যে এই ধরনের ডিজাইন আমার আরও দরকার। এই যে এই ধরনের ডিজাইন আমি আরও দেখতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম, এই যে ডিজাইনটা আসলো। এখানে সিমিলার ডিজাইন তেমন আসছে না। হ্যাঁ, আমি চাচ্ছি এই ধরনের আরও ডিজাইন আমি দেখবো, আইডিয়া নিয়ে আসবো। সেক্ষেত্রে কী করবো? আমি এটাকে কপি ইমেজ করলাম। এবার চলে যাব ইয়েন্ডেক্সে, একটু আগে যেটার কথা বললাম ইয়েন্ডেক্স। এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, ওই ইমেজটা পেস্ট হলো, এখানে সার্চ বারে ইমেজ পেস্ট হলো। এবার আমি ইমেজ সিলেক্ট করে দিচ্ছি, এই দেখেন এখান থেকে এইটুকু আমি সিলেক্ট করে দিচ্ছি। এবার এই রিলেটেড যত ডিজাইন আছে সিমিলার সার্চ দেওয়ার জন্য বেস্ট একটা সাইট। দেখেন এই ধরনের ডিজাইন যত আছে গুগলে সব আমার সামনে শো করাবে। এবার তুমি নেও আইডিয়া কোইন্ডের থেকে কোইন্ডে কী করবা, রিলেটেড ডিজাইন, ঠিক আছে? এটা খুবই কাজের। মানে এই যে আপনার এই ধরনের ডিজাইন করা প্রয়োজন, আপনি সিমিলার সার্চ দিলেন, ব্যাস এবার আইডিয়া কত লাগে নাও। এই সব ডিজাইন দেখলেই মনে হবে এটা এই ধরনের আমার একটা কিছু দরকার, এই চামচটা আমার দরকার, এই চামচটা নিয়ে আমার ডিজাইনের এক কোনায় বসাই দেবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ডিজাইনের নিচ দিয়ে আমি এই চামচটা বসাই দেবো। আমি এই ইমেজটা কী করবো, ইমেজটা কপি করে ভেক্টর করে আমি আর্টবোর্ডে নিয়ে আগে বসাই রাখবো। পরে চামচটা যদি কোনো সময় দরকার হয় আমি ডিজাইনের নিচ দিয়ে বসাই দেবো। আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছে? এই হচ্ছে সিস্টেম। তাছাড়া ওইভাবে চামচ তৈরি করা তো আমাদের পক্ষে এই ক্ষুদ্র ব্রেনের সম্ভব না, তাই না? এখানে প্রচুর আইডিয়া পেয়ে যাবেন। এবার এখানে একটা ক্লিক করলেন, এখান থেকে আবার সিমিলার সার্চ দিতে পারবেন।
এরও আবার সিমিলার সার্চ দিতে পারেন। ওই দেখেন ওই এটার সিমিলার এবার হাজার হাজার ডিজাইন আপনার সামনে চলে এসছে। এর সিমিলার এই যে ডিজাইন আর ডিজাইন একই ধরনের ডিজাইন। দেখেন আপনার কোন মাথার টুপি তো পছন্দ হচ্ছে, দেখেন এটা ভালো লাগছে এটা নিয়ে নিলেন, এটা ভালো লাগছে এটা নিলেন, যে এটা দরকার। ঠিক আছে, ইজি ইজি বিষয়। ধরেন এই টুপিটা আপনার ভালো লাগবে, এই টুপিটা আপনি এটা কপি করবেন। আচ্ছা এটা ওপেন করতে পারেন, এই যে ওপেন হলো, এটার কোয়ালিটি একটু বাজে দেখা যাচ্ছে, তারপরেও এটা যেহেতু 2 কালার্স সেক্ষেত্রে খুব সহজে এটা ভেক্টর হয়ে যাবে। আনলিমিটেড কালার দিয়ে ভুল করেছি, 2 কালার দিতে হবে। আচ্ছা এই জিনিস একই জিনিস হচ্ছে গুগলেও হয়, মানে গুগলের যে ক্রোমের মাধ্যমেও হয়, কিন্তু ওখানে অত মানে ভালোভাবে দেয় না, ডিজাইনগুলো ভালোভাবে দেয় না। দেখেন আমরা এই জিনিসটা একই জিনিস হচ্ছে যদি গুগল ইমেজে ক্লিক ট্রাই করি, না গুগল তো ভালো হয়ে গেছে, গুগলেও অনেক দেয়, কিন্তু ইএনডেক্সটা বেস্ট। ভাই আমাদের এই গুগল ক্রোমের আপনাদের যে আইটেক্সের ফোল্ডারটা, এটা আমাদের সুন্দর করে সাজিয়ে দেবে। হ্যাঁ আইটেক্সের ফোল্ডারটা আপনার আইডি ফোল্ডার, আইটেক্স ফোল্ডারের কমন ওয়েবসাইটগুলো আছে। ও ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে। আচ্ছা এখানে প্রথমে বলি যে এখানে সবগুলো আপনাদের সাথে পরিচয় করাই দিই। এটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির কাজ আমি পরবর্তীতে দেখাবো। চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা আপনাদের প্রোফাইলের ডিসক্রিপশন রেডি করবেন। আপনি বলবেন, আপনি একজনের কাছ থেকে কপি করে নিয়ে আসলেন একটা ডেসক্রিপশন। ডেসক্রিপশন বলতে কি, নিজের আইডেন্টিটি সম্পর্কে মানুষের সামনে তুলে ধরবেন না, ওইটা আপনি ফাইবারে একজনের আইডি থেকে ওর ডেসক্রিপশনটা তুলে নিয়ে আসলেন। আমি একটু সরাসরি দেখাই। ধরেন এনার এই গিগটা আমি ওপেন করলাম, এনার প্রোফাইলে গেলাম, 728টা কাজ রানিং, এই পর্যায়ে যাওয়াটা স্বপ্ন। দেখেন এর প্রোফাইলে আমি আসলাম, আসার পর ইন্ডিয়া নমস্কার দেশে, এই যে এই দেখেন Hi there, Namaste. Thank you for taking the time to watch this video. Yeah, My কোটিপতি name is এখন। Vincent, দেখছেন also না? known as Bhavik. I'm logo and কোটিপতি। এখানে আমি যেটা বলছিলাম, চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কি করতে পারি, এটা আপনি কপি করলেন, চ্যাট জিপিটিতে গিয়ে যদি বলেন এটাকে আরেকটু ভালো করে, আচ্ছা এখানেও কি বলছে, আমি এটা মেরে দিয়েছি ভুল করে। হাই Winson, it sounds like you have a fantastic journey in the world of design, working with over 500 brands in impressive. I would love to hear more about your experience and any particular project you have passion about. If you are looking to connect or collaborate, feel free to share with about your work. আচ্ছা ও জাস্ট এটা শুনে বলছে যে আমাকে আর কি হাই বলছে আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে একে বলতে হবে এটা দিয়ে যে যেভাবে আগে আমরা প্রম্পট দিয়েছিলাম, প্রম্পট দিয়ে ইমেজ তৈরি করছিলাম, এই একইভাবে আমরা প্রম্পট দিয়ে বলবো যে নাম হবে এটা, আমার নাম, তারপরে এটাকে আরেকটু প্রফেশনাল বানিয়ে দিন। যখন এটা বলা হবে ও আরেকটা ডেসক্রিপশন ইউনিকভাবে তৈরি করে দেবে আমার জন্য, যেটা আর কোথাও নেই। তারপর ওইটা আমি আমার প্রোফাইলে ইউজ করতে পারবো। তাছাড়া চ্যাট জিপিটিকে আপনি যাই জিজ্ঞেস করবেন ও তাই করে দেবে। আপনি যদি দেখুন বলেন একটা গান তৈরি করে দিতে, আপনি যখন গান তৈরি করে দেবেন তাই একদম ইউনিক। কবিতা তৈরি করে দিতে বলবেন, কোথাও সেই কবিতা নেই, ও তৈরি করে দেবে। আপনি চাইলে ওইটা আবার ব্যবহারও করতে পারেন একটু কাটছাট করে। এই হচ্ছে বিষয়। এই সেই চ্যাট জিপিটি 4
0 মিনি। আচ্ছা, এরপর দেখেন আইডিওগ্রাম, এটা সম্পর্কে তো দেখালাম কীভাবে ইমেজ তৈরি করা যায়, এটা সম্পর্কে দেখালাম। এই যে ক্রিয়া .ai, এটাও একটা এআই সাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এখানেও হচ্ছে ইমেজ ক্রিয়েট করা যায়। তারপরে রিপ্লিকা, এআই ইমেজ জেনারেটর, হাই রেজলিউশন ইমেজ এআই, এগুলো সব এআই টুলস। তারপরে লেক্সিকা এআই ইমেজ জেনারেটর, আর হচ্ছে অ্যাডোবি হচ্ছে ফায়ারফ্লাই। এগুলো বানাবো কিভাবে? এই ফাইলটা তৈরি করা প্রথমে তো দেখাচ্ছিল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রথমে তো দেখা ফাইল ক্রিয়েট করাটা একটা ব্যাপার। কোন ফাইল? ওই যে এআই ক্রোমের এই ফাইলটা। ও এটা রাইট বাটন ক্লিক করে অ্যাড ফোল্ডারের একটা নাম দিতে হবে, যা ইচ্ছা তাই দিয়ে সেভ দিতে হবে। এই যে ফোল্ডার তৈরি হয়ে গেল। এবারে এটা আমি চাচ্ছি যে এর ভিতরে ঢুকাই দেবো, এখানে ক্লিক করবো, এর ভিতরে ঢুকে যাবে। আবার এটা ডিলিট করবো, ডিলিট, রাইট বাটন ক্লিক করে ডিলিট। এই হচ্ছে বিষয়। এখন এই যে বিষয়গুলো দেখালাম। আচ্ছা, তারপরে কি আছে? এলিমেন্ট। এআই টুলসগুলোর ভিতরে আমার সবচেয়ে দরকার হয় বেশি হচ্ছে এই আইডিওগ্রাম, এই দুইটা বেশি দরকার হয়। ChatGPT তো বছরে একদিন। আচ্ছা, এরপর দেখেন এলিমেন্টের ভিতরে ইনডেক্স, একটু আগে দেখালাম, সিমিলার ইমেজ সার্চের জন্য বেস্ট। ফ্রিপিক, ভেক্টর রিসোর্স কালেক্ট করার জন্য বেস্ট একটা সাইট। তারপর হচ্ছে শাটারস্টক, আইডিয়া জেনারেট করার জন্য একটু আগে সার্চ করে দেখালাম। পিন্টারেস্টও একই, আপনারা আইডিয়া জেনারেট করতে পারবেন এখান থেকে। ইমেজ সার্চ দিয়ে, একটা রিলেটেড ইমেজ সার্চ দিয়ে আইডিয়া জেনারেট করতে পারবেন, এটাও একই। এগুলো সব একই। তারপরে দেখেন মার্কেট প্লেস, তারপরে হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া, আমার পার্সোনাল। এ হচ্ছে বিষয়। এখন আপনারা বলেন, আপনারা কেন নিয়মিত ক্লাসে আসছেন না? আচ্ছা, এটা আমরা পাঠাই দিতে পারি। এখন দুইটা করা হয়েছে, এই একটা, এবার এই দুইটা কপি করে চেক দিস আউট। এরপর আমার একটা রেডিমেড একটা কথা পাঠাই দিই, নিড চেঞ্জ, ডু ইউ নিড এনি চেঞ্জেস, দেন লেট মি নো, আই এম রেডি টু ডিজাইন অ্যাজ ইউ লাইক, থ্যাংক ইউ, পাঠাই দিই। হ্যাঁ, এটা ফাইলের উপর ডিপেন্ড করে। এই ফাইলটা একটু বড় ছিল, এটা ফাইলটা একটু ছোট ছিল। এটা মোকআপের উপর ডিপেন্ড করে। এটা হাই কোয়ালিটি। এটা তো আর ও জুম করে দেখবে না, এতটুকু এইভাবে দেখবে, এইভাবে একদম খুব ভালোভাবে দেখতে পাচ্ছে না, সমস্যা নেই। এই যে এইভাবে দেখলে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, কোনো মানে একদম বাজে দেখা যাচ্ছে না। এখন অনেকে একটু পরে এসছেন, আমি আরেকবার রিমাইন্ড করে দিই যে আজকে আপনাদের ডিজাইন ক্লাস শেষ করছি। আজকে অবশ্যই ডিজাইন রিলেটেড বিভিন্ন সাজেশন পরবর্তীতে থাকবে, প্রতিনিয়ত আমি আপনাদেরকে ওইভাবে নিয়ে যাব। এখন সরাসরি কাজ না করলে আপনাদের কাজের প্রতি মনোযোগ আসবে না। আগামী রবিবার আপনাদের পরবর্তী ক্লাস, তো সামনে, হ্যাঁ কটা বাজে কেমন? আচ্ছা, আগামী রবিবার আপনাদের পরবর্তী ক্লাস, এবং পরবর্তী ক্লাসে আপনাদেরকে এই মার্কেট প্লেস প্রথমে freelancer.com এ অ্যাকাউন্ট করাবো, করিয়ে এখান থেকে কীভাবে আর্নিং করা যায় ওই প্রসেসে আমি এগোবো। এখন এখানে যারা আছে, এখানে কয়জন আছে দেখি, একজন চলে গেল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 জন। দেখেন
2 ব্যাচ মিলে 16 জন, যাক যথেষ্ট, 2 ব্যাচ মিলে 1 ব্যাচ তো হয়েছে 16 জন। আছেন তো নাকি সবাই? আছেন তো শেষ পর্যন্ত? ঠিক আছে। আপনারা আমার প্রথম ব্যাচ, আপনাদের যদি সাকসেস না করতে পারি, ইনকাম পর্যায়ে না নিয়ে যেতে পারি, তাহলে এটা আমার জন্য অনেক বড় ব্যর্থতা। এখন এখান থেকে ইনকাম করা ভাই বেশি কঠিন কিছু না, সহজ প্রসেস। এতক্ষণ যা দেখলেন এ কি অনেক কঠিন কিছু মনে হচ্ছে আপনাদের? কোনোভাবেই কঠিন কিছু না, কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের ভিতরে অলসতা, প্রচুর অলসতা। হ্যাঁ, এখন আপনারা কষ্ট করে শুধু ক্লাস পর্যন্ত আসেন। আপনারা যদি একটা ক্লাস মিস দেন, একটা ক্লাস মিস দিলে এই শেখার প্রতি, এই আগ্রহের প্রতি আগ্রহ হারিয়ে যায়, এর প্রতি ডিজাইনের প্রতি আগ্রহ হারিয়ে যায়। ফ্রিল্যান্সিং তখন মনে হবে যে ধরে আমার দ্বারা হবে না, হবে না। এটা হয় কখন জানেন? যখন 2-1টা ক্লাস আপনারা মিস দেন, তখন মিস দিলেই এই সমস্যাটা হবে। তো ক্লাসে নিয়মিত আসেন, কম পারেন বেশি পারেন, ক্লাসে নিয়মিত আসেন। এখন আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই। এখানে আপনাদের পিছনে আমি সময় শ্রম দিচ্ছি, আপনারা আমার দিকটা দেখেন। ব্যাচ 1, ব্যাচ 2 সবার এখানে পরিষদ হচ্ছে মনির হোসাইন, তারপরে নিলয় বিশ্বাস, এই 2 জনের পরিষদ। আরেকজনও আছে শিশির, 3 জনের পরিষদ। আর বাদ বাকিগুলো আপনাদের কোর্স ফি মাত্র 6,000 টাকা ধরা হয়েছে। সেই জায়গা যাদের এখন 3য় ব্যাচ 4র্থ ব্যাচ, ওদের কিন্তু কোর্স ফি 10,000 টাকা। তারপরে আপনারা দেখেন অধিকাংশ 3,000-এর বেশি দেননি। তো সবাই একটু চেষ্টা করেন, চেষ্টা না দিতে হবে। এখন আমি আর চেষ্টা করার কথা বলবো না। এই যে 3,000 করে দেওয়া রয়েছে সবার, 3 মাসের বেশি হয়ে গেছে, আপনাদেরকে আর্নিং পর্যায়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই টাকাটা দিলে কি হবে জানেন? তখন আপনার আগ্রহটা আর ধরে রাখতে পারবেন না, আপনার আশায় লাগে। না, টাকা অনেকে দিয়ে আসছে না, বেশিরভাগই দিয়ে আসছে না। আচ্ছা, তোমার সাইমন হচ্ছে ওই কম্পিউটার থেকে এই কি জানো উইন্ডোজের অ্যাক্টিভেটর কিটা একটু পেন ড্রাইভে দিয়ে দাও। আচ্ছা, এখন আপনাদের কোর্স ফি পরিশোধ করতে হবে, এটা হলো কথা। আমি চাচ্ছি আগামী রবিবারের ভিতরে আপনাদের সবার কোর্স ফি পরিশোধ রাখলে আপনাদেরই উপকার, আপনাদের আগ্রহটা থাকবে যে না, আমি নয়নের টাকাটা দিলাম, আমার এর থেকে উসুলটা করতে হবে, এই মানসিকতা থেকে হলেও আপনাদের হচ্ছে আগ্রহটা বাড়বে। আচ্ছা, ব্যাচ 1-এর হচ্ছে 6,000 আর ব্যাচ 2-র হচ্ছে 8,000 টাকা। যাদের যা ধার্য করা আছে তাই দেওয়াই লাগবে। এখন এখানে অনেকে 500 করেও দেওয়া আছে, তো 500, 1,000 এরকম হলে হবে না। আমি চাচ্ছি পরিশোধ দেখতে, সবাই পরিশোধ রাখার চেষ্টা করে। আর যাদের কম্পিউটার নেই, রাকিবুল, পল্লব দাদা, এদিকে আরেকজনও রয়েছে, দ্রুত কম্পিউটার কিনে ফেলার চেষ্টা করেন। আচ্ছা, এখানে কম্পিউটার নেই কার? সবারই তো আছে দেখছি। হ্যাঁ, 1, 2, 3, 4 জনের নেই, 2 ব্যাচ মিলে 4 জনের নেই। আর তাছাড়া সবার কম্পিউটার ল্যাপটপ আছে। তো আমি ওই সামনের ক্লাসের আগে আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা কি? আগে থেকে আইডিয়া নিয়ে নেবেন। ইউটিউবে ভাই সব আছে, ইউটিউবে সব আছে। আমি যা কথা বলছি এর থেকে ভালোভাবে কথা আছে। এই যে freelancer.com কিভাবে অ্যাকাউন্ট করা যায় 4 বছর আগে, 1 বছর আগে, এই যে ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিওগুলো 2-1টা দেখলে আপনারা এই অ্যাকাউন্ট সম্পর্কে প্রপার একটা ধারণা পাবেন। আপনাদের যাদের পাশে কম্পিউটার নেই, ফোন দিয়ে হলেও হচ্ছে দেখবেন, একটু এই 10-15 মিনিট আপনারা স্পেন্ড করবেন এই ভিডিও দেখার পিছনে, তাহলে একটা ধারণা পাবেন। তাহলে সামনের ক্লাসে আপনাদের অ্যাকাউন্ট করানোর সময় সুবিধা হবে।
ক্লাস করতে আপনাদের ভিতরে একটা কনফিডেন্স থাকবে যে এইভাবে হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, আমি এই শুরু থেকেই বকছি, আমার বলা ভেঙে গেছে। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, এমনি আলোচনা গল্প করলে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই এনআইডি কার্ডের ছবি আনার চেষ্টা করবেন। এনআইডি কার্ডটার সাথে আনলে আরও ভালো হয়। হ্যাঁ, হচ্ছে আপাতত হচ্ছে ওই অ্যাকাউন্টটা করার সময় অথেন্টিক নামটা দিলে ভালো হয়, কারণ হচ্ছে ওইটা ভেরিফিকেশনের সময় হচ্ছে ওই এনআইডি কার্ডের ছবিটা দিতে হয়। তো তখন যদি নামের সাথে অমিল থাকে তাহলে সমস্যা। তো এটা করার চেষ্টা করবেন। আর যাদের এনআইডি কার্ড নাই তারা আব্বু আম্মুরটা দিয়ে করতে হবে, এটাই। আর কোনো প্রশ্ন? না, আর আপাতত কিছু লাগছে না। কারণ যখন হচ্ছে কোনো একটা কন্টেস্টে উইন হওয়া যাবে, টাকা ইনকাম হবে, তখন আমরা ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করব, তখন ব্যাংক অ্যাকাউন্ট দরকার, আপাতত দরকার নেই। অবশ্যই জিমেল দরকার, জিমেল তো অবশ্যই লাগে। এটা হলে ভালো হয়, কারণ ওই যে জিমেলটাতে অ্যাকাউন্ট করব সেই জিমেইলের পাসওয়ার্ড, ওই জিমেইলের সব ইনফরমেশনগুলো যদি আমাদের এক জায়গায় সংরক্ষণ থাকে তাহলে ওইটাই ভালো। কারণ যে জিমেইলের আমি পাসওয়ার্ড জানি না, পরবর্তীতে লগ ইন করবো কী করে, এটা একটা সমস্যা। ওই বিষয়গুলো আমি সব কিছু নিয়েই ক্লাসটা হবে, সামনের ক্লাসটা। তো যাদের কম্পিউটার বাসায় রয়েছে তাদের জন্য একটু কষ্ট হয়ে যেতে পারে, ক্লাসে শুধু তাদের বসেই থাকতে হবে না। আর যাদের কম্পিউটারটা ল্যাপটপ আছে তারা ল্যাপটপটা নিয়ে আসতে পারতেন, এই আর কি। আর যদি কারো সম্ভব হয় যে বাসা থেকে কম্পিউটারটা এখানে আপাতত কয়েকদিনের জন্য রাখবো, অ্যাকাউন্টটা করে, তাও সেটাও করার সুযোগ আছে। পিছনে 3-4টা সিট খালি আছে, 4টা সিট 4 জনের জন্য সুযোগ আছে, 4টা সিট খালি আছে, ওখানে কম্পিউটারটা আপনার রাখতে পারেন। কয়েকদিন দেখা যাচ্ছে অ্যাকাউন্টটা সচল করে সব রেডিমেডি করে কন্টেস্ট করে একটা আত্মবিশ্বাস নিয়ে তারপরে বাসায় নিয়ে গেলেন, এটা এই একটা সুযোগ থাকছে। আর কোনো প্রশ্ন? আপনারা কেউ কথা বল না কেন, বুঝিনি।